আজকে আমরা চলে এসেছি কলকাতা সিরিজের ওয়ান ডে ট্রিপের ফার্স্ট ভিডিও নিয়ে। কলকাতা সিরিজে আমরা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব কলকাতার কিছু হিডেন প্লেস, যেগুলো তোমরা মানে দেখেছো বা নাম শুনেছো, হয়তো কোনোদিনও যাওনি, সেরকম কিছু জায়গা আমরা তোমাদেরকে কভার করে দেখাবো। আর সেরকমই আজকে আমাদের প্রথম জায়গাটা হলো মেটক্যাপ হল, কলকাতার একটা হেরিটেজ মিউজিয়াম। তো চলো আগে তোমরা দেখে নাও এখানে কীভাবে আসবে। এই মুহূর্তে আমরা রয়েছি এখন হাওড়া স্টেশনে, এখান থেকে আমরা যাব হাওড়া ফেরিঘাটের দিকে। এই মুহূর্তে আমরা রয়েছি হাওড়ার 1 নম্বর ফেরিঘাটে, এখান থেকে আমরা টিকিট কাটবো ফেয়ারলি যাওয়ার। টিকিটের প্রাইসটা আমি 7 টাকা বলেছিলাম, বাট 6 টাকা করে টিকিট নিয়েছে। এখন আমরা চলে এসেছি একদম ঘাটের সামনে, এবার এখান থেকে লঞ্চ ধরবো। আর সামনেই দেখতে পাচ্ছ হাওড়া ব্রিজ। ফেয়ারলি ঘাট দিয়ে এখন আমরা বেরিয়ে পড়েছি রোডের দিকে, আর লোকেশন অন করে নিয়েছি এখানে, তো আমরা হেঁটেই যাব। এখন আমরা চলে এসেছি মেটক্যাপ হলের সামনে, অপোজিটেই দেখতে পাচ্ছ মিলেনিয়াম পার্ক, আর তার ঠিক অপোজিটেই রয়েছে মেটক্যাপ হল, আর এই সামনেই হলো টিকিট কাউন্টার। এই তিলোত্তমা কলকাতা বিভিন্ন আশ্চর্য নামি বেনামি স্থাপত্যে মোড়া। কত যে মিউজিয়াম এখানে রয়েছে তার খবর কেউ রাখে না, সেরকমই একটি হলো মেটক্যাপ হল। এখানে টিকিটের মূল্য জনপ্রতি 20 টাকা। বলে রাখি এখানে টিকিট কিন্তু পুরোটাই অনলাইন, অর্থাৎ কিউআর কোড স্ক্যান করে অনলাইনের মাধ্যমে পে করে কাটতে হবে এই টিকিট। এই মেটক্যাপ হল তৈরি হয়েছিল 1844 সালে, তখন সেটি ব্যবহৃত হতো পাঠাগার হিসেবে। নাম ছিল ইম্পেরিয়াল লাইব্রেরি। এখন যে ঘরটিতে আমরা প্রবেশ করছি সেখানে রয়েছে বিভিন্ন ঐতিহাসিক জায়গা, যেখানে এসআই রক্ষণাবেক্ষণ করছে। তার কিছু ছবি তার মধ্যে রয়েছে, যেমন বিভিন্ন মন্দির, মসজিদ, হেরিটেজ বিল্ডিং ইত্যাদি। এখন যে হল ঘরটিতে আমরা প্রবেশ করেছি সেই হল ঘরে রয়েছে স্বাধীনতা সংগ্রামের যুদ্ধে যে সকল বীর যোদ্ধারা প্রাণ বলিদান দিয়েছিলেন তাদের ছবি এবং নাম। সামনেই রয়েছে আমাদের মহানায়িকা সুচিত্রা সেন, আর এখানে করা রয়েছে কলকাতার টানা রিক্সা, যেটা কলকাতার একটা ঐতিহ্য বহন করে। আপনারা চাইলে আপনাদের নিজেদের কোনো নোট, পোয়েম এখানে লিখে রেখে যেতে পারেন, যেটা বহুদিন এখানে সংরক্ষিত থাকবে। ওপরে ওঠা সিঁড়িটা যেন একটা আর্ট গ্যালারি। দেওয়ালে রয়েছে পুরনো কলকাতার দুষ্প্রাপ্ত ছবি, সাথে বাংলার যুগান্তকারী ছবি আর নাটকের পোস্টার। সিটি অব নস্টালজিয়া, সিটি অব বুকস, অসম্ভব নস্টালজিক এক অনুভূতির সিঁড়ি। সিঁড়ি দিয়ে ওপরে উঠেই সামনে পড়বে একটি হল ঘর, যেটিতে রয়েছে বিশাল আকার একটি নৌকা। কলকাতা যে আসলে একটা বন্দর শহর সেটাই মনে করিয়ে দেয় এই হল ঘরটি। এই সেকশনটা রয়েছে স্লাইস অফ সিটি লাইফ, যাতে রয়েছে দুর্গাপূজা, কলকাতার ট্যাক্সি, বাঙালির আড্ডা এবং কলেজ স্ট্রিটের বইপাড়া। কলকাতাকে এক কথায় যা দিয়ে চেনা যায় তাই আর কি। দুর্গাপূজা যে কলকাতার এক অবিচ্ছেদ্য অঙ্গ সেটাই বোঝানো হয়েছে এখানে। পরের সেকশনটিতে রয়েছে কলকাতার কিছু বিখ্যাত জিনিস, যেমন কলকাতার মাছের বাজার, কলকাতার কফি হাউস, কলকাতার রসগোল্লা, কলকাতার ফুচকা এবং আরো অনেক কিছু। ঠিক এই সেকশনের উল্টো দিকে রয়েছে একটি বিশালাকার টোপর, যা ছাড়া কিন্তু বাঙালির বিয়ে একদমই অসম্পূর্ণ। সর্বশেষে এই হলটিতে রয়েছে টাইপরাইটার, আছে একটি বায়োস্কোপ, যা দিয়ে ধরা পড়েছিল মুক্ত চিন্তাধারার প্রতিছবি সিনেমা, নাটকের মাধ্যমে। একটা গ্রামোফোনও রয়েছে, যা ছিল তখনকার দিনের গান শোনার একমাত্র সামগ্রী। এ যেন এক ছাদের তলায় পুরো কলকাতা ভ্রমণ। গোটা কলকাতাকে অল্প সময়ের মধ্যে চিনতে চাইলে এই মেটক্যাপ হল কিন্তু আসতেই হবে। অন্যরকম একদিন কাটাতে চাইলে একদিনের জন্য ঘুরে যেতে পারেন এই মেটক্যাপ হল। কথা দিচ্ছি হতাশ হবেন না। ফাইনালি আমাদের কলকাতা সিরিজের মেটক্যাপ হল কভার করা
কমপ্লিট হয়ে গেছে। আর তোমরা যদি এরকমই কলকাতার হিডেন প্লেসের নাম জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। যারা ছবি তুলতে চাও সেজে গুজে খুব সুন্দর জায়গা খুঁজছো তারাও এখানে কিন্তু আসতেই পারো। তো চলো দেখা হচ্ছে কলকাতা সিরিজের সেকেন্ড ভিডিও নিয়ে। টাটা।